জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নিউ ইয়র্কে চলছে কড়া নিরাপত্তা, কিন্তু সেই নিরাপত্তায় বিব্রতকর পরিস্থিতিতে ফেলল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে। ঘটনাটি ঘটে সোমবার রাতে। ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর যাওয়ার সময় পুরো সড়ক বন্ধ করে দেয় পুলিশ। ব্যারিকেডে আটকে যান ফরাসি প্রেসিডেন্টও। বিব্রত এক পুলিশ কর্মকর্তা ম্যাক্রোকে বলেন, স্যার, আমি দুঃখিত, প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর আসছে, সব বন্ধ করে দেওয়া হয়েছে। তখন বিরক্ত না হয়ে ম্যাক্রো সরাসরি ফোন করেন ট্রাম্পকে। ফোন ধরেই হেসে বলেন, ভাবুন তো, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, সবকিছু আপনার জন্য বন্ধ হয়ে গেছে। এই সুযোগে গাজা পরিস্থিতি নিয়েও ট্রাম্প ও কাতারের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন তিনি। ফরাসি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্র জানায়, ফোন আলাপ ছিল উষ্ণ ও বন্ধুসুলভ। আন্তর্জাতিক নানা ইস্যুতেও আলোচনা হয় এই দুই নেতার মধ্যে। শেষ পর্যন্ত রাস্তা খুললেও গাড়িতে নয়, হেঁটেই এগোতে হয় ম্যাক্রোকে। বিশ্ব নেতাদের আগমনে নিউ ইয়র্কে এমন কড়াকড়ি শুধু সাধারণ মানুষ নয়, রাষ্ট্রপ্রধানদেরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউজ ডেস্ক, নিউজ ফ্ল্যাশ 71।